হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আজকে ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে দুপুরে রান্নাবাড়া থেকে। আজকের দুপুরে রান্নাবাড়া খুবই অল্প ছিল। এখানে ছিল একটা বটবটি, গাজর, আলু দিয়ে একটা ভাজি ছিল, আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হবে। এখানে আমি দুধ গুলিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মুরগির মাংসতে আমি এটা দিব। আজকে মুরগির মাংসটা একটু অন্যভাবে রান্না করব, একটু বেশি ঝাল দিয়ে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি, দেন হচ্ছে এখানে আদা রসুন, তারপর হচ্ছে জিরার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা না আসে। ভেজে নেওয়ার পরে হইতেছে আমি এখানে ঝাল দিয়ে দিব। ঝালটা যে যার পরিমাণের মতো দিয়ে দেবে। আমি ফার্স্টেই বলছি যে হচ্ছে আজকে একটু ঝাল দিব বেশি, যার কারণে এখানে আমি আমার পরিমাণ মতো ঝাল দিচ্ছি। প্লাস হচ্ছে হলুদ দেই না, হলুদটা হচ্ছে আজকে স্কিপ করছি, কারণ গরু মাংসের মশলা দিছি। গরু মাংসের মশলাতে হচ্ছে এমনিতেই হলুদ থাকে, যার কারণে আমি এখানে 1 চামচের মতো হচ্ছে গরু মাংসের মশলা দিছি। গরু মাংসের মশলা দিলে হয় কি, যে মুরগির যে একটা কাঁচা স্মেল আছে সেটা আসে না। আর এটা আমি ফার্স্টে বলছি হচ্ছে একটু অন্যভাবে আজকে রান্না করব, যার কারণে এখানে একটু গরু মাংসের মশলা দিছি। এখানে ভালোভাবে আমি কষাবো, তেল উঠে যাওয়ার আগ পর্যন্ত একটু পোড়া পোড়া করে আর কি একটু কষাবো। কষানোর মাধ্যমে হচ্ছে টেস্টটা আসবে। এখানে আমি লবণ দিছি পরিমাণ মতো, নেক্সটে আরও দিব, কারণ প্রথমে একটু হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিছি, দেন হচ্ছে দেখবো যদি না হয় দেন আরও দিব। এখানে তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু বেশি তেল দিতে হবে যাতে মাংসটা হওয়ার পর একটু তেল তেল থাকে। এখানে আমি তেজপাতা, তারপর হচ্ছে এলাচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাবো, একেবারে পোড়া পোড়া হওয়া আগ পর্যন্ত কষাবো যাতে টেস্টটা ভালো আসে। যাই হোক, মুরগির মাংসটা হচ্ছে আমি একটু ভুনা টাইপের করব, বেশি ঝোল রাখবো না আর বেশি ঝোল টানবো না আর কি। নর্মালি যেভাবে রাখা যায় সেভাবে রাখবো, এত বেশি ঝোল না, এত বেশি হচ্ছে ভুনাও না। এখন মুরগিগুলো আমার কষানো শেষ। আমি হচ্ছে মুরগি আগেই ভেজে রাখছি, হালকা আদা রসুন, তারপর হচ্ছে হলুদ, তারপর লবণ, মরিচ, এগুলো দিয়ে ভেজে রাখছি। মাখিয়ে সুন্দর করে ভাজছি, একটু বেশি ভাজতে হবে যাতে স্মেলটা না আসে। আর এখানে আমি হইতেছে 2 পিস তেঁতুল গুলিয়ে নিচ্ছি। তেঁতুল হইতেছে আমি দিব মুরগির মাংসের মধ্যে, একটু তেঁতুল গুলিয়ে নিচ্ছি। আর এই যে মুরগি কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কম দিতে হবে, কারণ মুরগিটা আগেই ভাজা ছিল, একটু নরম হয়ে যাবে। এখন ঝোলে একটু বলক আসার পরে হচ্ছে আমি যে তেঁতুলের পানির মধ্যে একটু চিনি দিছি 1 চিমটি। তো এখানে আমি তেঁতুলের পানিটা দিছি। তারপর এখানে একটু টেস্টি সল্ট দিব। টেস্টি সল্ট একটু বেশি করে দিয়ে, এটা যার যার স্বাদ, কেউ অল্প খায় কেউ বেশি খায়, আমি একটু বেশি করে দিছি। দেন হচ্ছে এখানে গুলিয়ে রাখা দুধ দিছি। তেঁতুল দেওয়া 2-3 মিনিট পরে আর কি দিছি, সাথে সাথে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে দুধটা, যার কারণে আমি 2-3 মিনিট পরে দিছি। এখন আমি এটা ঢাকবো না, আর একটু লো আঁচে দিয়ে একটু কিছুক্ষণ বলক উঠিয়ে নিব, হাই আঁচে দিয়ে আর কি বলক উঠিয়ে নেবে। এখন এই যে আমার মুরগির মাংস ফাইনাল লুকটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।